হাই ফ্রেন্ডস, তোমরা বারবার জিজ্ঞাসা করছো আমাকে যে আমি আর কিছু তোমাদের জানাচ্ছি না কেন, কি হলো, কি বৃত্তান্ত। অ্যাকচুয়ালি আমি একটু ব্যস্ত আছি, তো ওর জন্য আমি ঠিকঠাক তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারছি না। আর দেবো বা কি, এখনও সেরকম কিছু পজিটিভ রেজাল্ট এখনও কিছু আসেনি। হ্যাঁ, এখনও কিছু হয়নি। এখনই যেরকম চলছে সেরকমই। আর তোমরা অনেকে বলেছো যে আমি কেন ওই মেয়েটির পরিচয় দিচ্ছি না বা ফটো কেন দেখাচ্ছি না, কারণ তোমরা সবাই দেখতে চাইছো যে কে এত বড় সর্বনাশটা করেছে আমার। তো দেখো, আমি এর আগের ভিডিও তো তোমাদের বলেছি যে দেখো, সে যেহেতু একটি মেয়ে, তো আজকালকার মেয়েদের মানে কর্মস্থলে যেতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, কারণ প্রত্যেকটা মেয়েই আজকালকার দিনে নিজের নিজে নিজে যে যার জায়গায় স্ট্যাবলিশড আছে। তো সেই কারণে এখন যদি তার পরিচয় বা ফটো যাই হোক কিছু তোমাদেরকে দেখাই, তো সেক্ষেত্রে তার একটা বিশাল বড় একটা প্রবলেম ক্রিয়েট হবে। তো এই কারণেই আমি তার দেখছি চেষ্টা করে যতটা পরিচয় না আনা যায় তোমাদের সামনে, বা ফটো যাই হোক যতটা না আনা যায়। হ্যাঁ, একান্তই যদি কোনো রাস্তা না বেরোয়, তো সেক্ষেত্রে তো আমাকে কাজটা করতেই হবে তখন, তাই না? কারণ এইভাবে তো দিনের পর দিন চলতে পারে না। তো এই একটাই কারণে আমি তোমাদের আগেও জানিয়েছি, এখনও জানাচ্ছি যে আমি এই একটাই কারণে আমি ওর পরিচয় মানে তোমাদের সামনে আনছি না। মেয়েদের তো এমনিতেই অনেক সমস্যা থাকে, অনেক প্রবলেম থাকে, আছে জানো। তো সেই কারণে আর কিছু না। এখন অবধি কিছু পজিটিভ রেজাল্ট হয়নি, হলে তোমাদের জানাবো। আমি বাড়ি কবে ফিরছি, বাড়ি ফেরার পর কি হলো না হলো, কীরকম আমার বাড়ির লোক কীরকমভাবে মানে মেনে নিচ্ছে ব্যাপারটা, কি হচ্ছে না হচ্ছে, তোমাদের এরকম অনেক প্রশ্নের উত্তর মানে অনেকে আমাকে এখন প্রশ্ন করেছো। তো সবার প্রশ্নের উত্তর আমি ঠিক সময় তোমাদেরকে দিয়ে দেব, ঠিক আছে? চিন্তা করো না। আর মেয়েটির পরিচয় না আনার সামনে আমার একটাই কারণ, বারবার করে তোমাদের বলছি, আমি একান্ত যদি আমার সমস্যা না মেটে তখন আমি বাধ্য হব আনতে। কারণ আমার এত বড় জায়গাটা তো নষ্ট হয়ে গেল, তাই না? বাচ্চাগুলোর ভবিষ্যৎ বলে কথা। তো যাই হোক, আমার যেটা চাওয়া সেটা যদি আমি পেয়ে যাই, যে সংসার করার ব্যাপারটা, বাড়ি ফেরার ব্যাপারটা, বাড়িতে ঢোকার পর কী রিয়াকশান হচ্ছে না হচ্ছে, সেই সমস্ত বাড়ির লোক আমাকে কীভাবে মানছে না মানছে, তো এই জিনিসটা যদি সব কিছু ঠিকঠাক থাকে, তো সেক্ষেত্রে তোমাদের আগেও বলেছি যে আমার কোনো অভিযোগ থাকবে না, ঠিক আছে? যাই হোক, তোমাদের সেটা আমি সময় মতন জানাবো কী হচ্ছে না হচ্ছে। এখন অবধি কোনোরকম কোনো পজিটিভ রেজাল্ট আসেনি, তাই তোমাদেরকে জানাচ্ছি না। তবে আমাকে আরও একজন জিজ্ঞেস করেছো যে আমি কতদিন এরমভাবে অপেক্ষা করবো। আমি তোমাদের বলছি বেশি দিন অপেক্ষা করবো না, কারণ অলরেডি 1.5 বছর প্রায় হতে চললো। আমার বাচ্চাদের বয়স 2 বছর হয়ে গেছে। তো এরপর তো বাচ্চাদের স্কুলের ভর্তির ব্যাপার আছে, আর তখন স্কুলে ভর্তি হলে অনেক রকম একটা সমস্যা এসে দাঁড়ায়। তোমরা এটা ভালো করেই জানো যে যেই বাচ্চার বাবা মার মধ্যে একটা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম থাকে বা এ থাকে, সেই সব বাচ্চাদের মানে কতখানি প্রবলেম ক্রিয়েট হয় চলতে। তো এই সমস্ত চিন্তা করেই আমি এগোচ্ছি আমাদের সম্পর্কটা ঠিক করার জন্য, আর কিছুই না, বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। আর সবথেকে বড় কথা হলো, আমার এতদিন যে ভুল ধারণাটা ছিল যে আমার সাথে আমার হাজব্যান্ড অশান্তি করছে, ঝামেলা করছে, ও হয়তো ইচ্ছা করে করছে এ করছে, তো সেই ভুল ধারণাটা আমার ভেঙে গেছে। কারণ আমি তো সত্যিটা জেনে গেছি, সেটা তোমাদেরকেও জানিয়েছি যে আমার হাজব্যান্ড ইচ্ছা করে এই সমস্ত কিছু করেনি, এটা একটা তন্ত্রক্রিয়া করা হয়েছিল, তার এফেক্ট পড়েছে, ওর মধ্যেও পড়েছে, আমার মধ্যেও পড়েছে। এই কারণেই আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এত সমস্যা, এত ঝামেলা হয়েছে, যেটা এতগুলো বছর হয়নি, সেটা আমাদের এই বেবি হওয়ার পরে এই জিনিসটা হয়েছে। তো এই কারণে সত্যিটা যখন আমি জেনেছি, জানার পরে আমি আবার এই জায়গাটা ঠিক করার জন্য আমি এগোচ্ছি। দেখা যাক কতটা কি পজিটিভ রেজাল্ট আসে বা কি হয় না হয়। কারণ আমি তো জেনে গেছি আমার এখানে আমার হাজব্যান্ডের কোনো দোষ নেই, যেটা আমি এতদিন আমার হাজব্যান্ডকে ভুল ভাবতাম। তো সেই ধারণাটা, সেই জায়গাটা আমার পুরো ক্লিয়ার হয়ে গেছে। তো ধারণাটাও পরিষ্কার হয়ে গেছে যে এটা তন্ত্রক্রিয়ার প্রভাবে জিনিসগুলো হয়েছে, আর কিছুই না। আর এই কি বলবো, বাকিটা তোমাদের সময় মতন জানিয়ে দেবো, ঠিক আছে? আমি বাড়ি ফিরছি কবে, কি বৃত্তান্ত, কী করছি না করছি, সব কিছু জানাবো। এখনও অবধি কোনো রকম কোনো পজিটিভ রেজাল্ট আসেনি আমার কাছে, ঠিক আছে?
রাখি, বাই।